কত সুন্দর না মাটির ব্যাংকগুলো, কত সুন্দর করে রং করছে, প্রিন্ট করছে, কারুকাজ করছে। আপনাদের কেমন লাগতেছে? ঘুরতে এসে যদি দেখি গাছের মধ্যে এভাবে খেজুর লটকে রয়েছে, তাহলে তো মনটা চাইতেছে গাছে উড়ে খেজুরগুলো। আর সত্যি বলতে মাটির জিনিসের একটা বহুত ভালো লাগে, বহুত ভালো লাগে। আমার কাছে দেখলেই মনে করে যাই কে বাড়িতে চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো আশা করি বাকি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাকে দোয়া এবং ভালোবাসায়। তো এত সুন্দর একটা ভিডিও যদি আমি এনাকে কই থাই যে ডাঙ্গো দেশের না, দেশের কারুকাজ না, বা দেশে না, বাংলাদেশে না আর কি, বাংলাদেশের বাইরে, তাহলে কি আমরা খুব বেশি অবাক হবেন না? যাই হোক, ফরেনার দেখে বুঝতে পারছেন যে এটা ডাঙ্গো দেশে না, এটা বাইরের কান্ট্রিতে। তো আসলে এই ভিডিও গানগুলো আমদানিকৃত, মানে আই এম তো একেবারে সারপ্রাইজ। জানো গো ভাই, আমার জন্য এত সুন্দর করে ভিডিওটা বানাইয়া পাঠাইছে, মানে আমি পুরাই সারপ্রাইজ। কারণ আমি কখনো ভাবতেই পারি নাই আমার জামাই আমার লাগে এত সুন্দর করে ভিডিও বানাইয়া এত ব্যস্ততার মাঝে আমার জন্য পাঠায়। ভিডিও কেন কি সুন্দর হয়েছে নাকি খারাপ হয়েছে কেন কমেন্ট করে জানিয়ে দিন। যাই হোক, এটা আমার মানে জামাই আমার জন্য আমদানি করে পাঠাইছে। উনি রপ্তানি করছে আর আমি আমদানি করছি, এই হলো কথা। তো আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে আমার করে যাবেন কমেন্ট বক্সে যে ভিডিওখানে সুন্দর হয়েছে কিনা। এক কথায় বলতে পারি আমার জন্য অসাধারণ, যেহেতু আমার জামাই পাঠিয়েছে, তার উপর যেই কাজগুলো নিয়ে উনি ভিডিওটা করছে এত ভালো লাগছে। কারণ আমি একেবারে বরাবরই ছোটোবেলার তো একেবারে ছোট্ট কালার তুমি যদি আর কি ঈদের মাঠে যখন যেতাম তখন কিন্তু মাড়ির হাড়ি ফাতিল কলস টিল্লা মিল্লা সব লয়ে নিতাম, আমার ডাবার লাগতো। আর আমি প্রত্যেকটা ঈদের মধ্যে এরকম মাড়ির ব্যাংক কিন্তু কিনতাম। আর এই ব্যাংকগুলো আমার এত পছন্দ হয়েছে, কি আর কইতাম। নগরে আয় যদি হিয়ানে থাকতাম 100% কান্দি কাড়ি হলেও কিন্তু আমি এই ব্যাংকগুলো কিন্তু কিনে লাইতাম, মানে মিস যেত না। আর আমি এমনিতে কিন্তু মাটির জিনিসের প্রতি একেবারে পুরাই দুর্বল, আমার কাছে বহুত ভালো লাগে, বহুতই ভালো লাগে। আমি অনলাইনে অনেক কিছু কিনছি মাটিতে, এখন মাটির যে ডিনার সেটগুলো বাইরেছে ওগুলো আমি কিন্তু কিনছি। কেন এত দুর্বল, আমার মাটির জিনিসপাতি এত ভালো লাগে। তো এটাই হইলো কথা, আমি যদি চাইতাম এত সুন্দর সুন্দর শোপিস, ওরে আল্লাহ আমার পুরো চোখ জুড়ে গেছে। আমি দূর থেকে দেখে এত আফসোস করতেছি। আর যদি আমি রিয়েলিটি বা সামনাসামনি দেখতাম 100% কিনে নিয়ে আইতাম। প্রয়োজনে জামাইয়ের যদি কিল খাওয়া লাগতো কিল খেতাম, তারপরও আমি একটা জার কিনে আনতাম, একটা শোপিস কিনে আনতাম। তো মূলত আসলে আমার জামাই একটু গেছিল ঘুরতে, তো ঘুরতে যেয়ে দেখলো যে এই এক অবস্থায় এত সুন্দর একটা সিন দেখে কিন্তু এই আমার জন্য ভিডিওটা করে পাঠাই দিছে। মানে মোট কথা যে জায়গায় ঘুরতে গেছে ওই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর, চারদিকের পরিবেশগুলো অনেক সুন্দর। তো চারদিকের পরিবেশেরও কিন্তু ভিডিও করে করে সে আমার জন্য পাঠাইছে। তো এক কথা বলতে পারি আমার জন্য ভিডিওটা কিন্তু অসাধারণ। আর আপনাদের জন্য কেমন সেটা তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবেন। কারণ যতই হোক শতই হোক আমার জামাই বলে কথা, আমার জামাই আমার জন্য ভিডিও পাঠাচ্ছে, আর সেটা হলো আপনার জন্য আমদানিকৃত। তো আমদানিকৃত ভিডিওটা কেমন হয়েছে এটাই আপনারা জানেন। আর এই মোরগটার নামটা কি আমি জানি, মানে বোঝার চেষ্টা হচ্ছে এটা কি টার্কি মোরগ। টার্কি মোরগ তো আসলে আমরাও পালতাম, টার্কি মোরগের কালার কি এরকম হয় নাকি আই এম জানি। তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর আসলে মানে বিদেশের কি বলে প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু অসাধারণ হয় যতই যাই বলি, কারণ সবসময় ওনাদের জায়গাগুলো পরিষ্কার থাকে। আমাদের বাংলাদেশের কিন্তু গ্রামের ভিউটা যতটা সুন্দর, শহরের ভিউগুলো ততটা সুন্দর হয় না। কারণ শহরের মধ্যে কিন্তু ময়লা আবর্জনা ভর্তি আর ভর্তি, কিন্তু বিদেশের মধ্যে যেখানে আপনি যাবেন ওখানে কিন্তু পরিষ্কার থাকে। তো যাই হোক, উঠমুট সব কিছু কিন্তু ভিডিও করে পাঠাই দিছে। তো আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে একটু পাশে থাকেন আর কি।